সারাদিন উম্মতের বেতায় ব্যতীত হইয়া দিনের জন্য কষ্ট করে গভীর রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আয়েশা রে, দে আমি নবীকে কোনো খাবার দে। হযরত আয়েশা বলেন, নবী গো, তেমন কিছু খাবার ঘরের মধ্যে নেই। হুজুর অপেক্ষা করেন, দেখি সামান্য হাদিয়া আপনাকে দেয়া যায় কিনা। এই বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করে মাত্র একটি খেজুর একটি তালের মধ্যে আনলেন, নবীর সামনে রাখছেন। আবার নবী একটি খেজুর দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আয়েশা রে, আমি বুঝেছি আর ঘরের মধ্যে মনে হয় কোনো খাবার নাই রে আয়েশা। আমি যদি খাবার খেয়ে নেই সারা রাত্র তুমি আয়েশা না খেয়ে থাকতে হবে। এই বলে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কি করবেন? একটি খেজুর দুইটা ভাগ করলেন। আমার নবী একটা ভাগ আয়েশার জন্য রেখে দিলেন, একটা ভাগ নিজে ভক্ষণ করলেন, আয়েশার জন্য রেখে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে হুজরা মুবারক থেকে যখন বের হয়ে গেলেন, আয়েশা এই খেজুরের টুকরো কি করবে হযরত আয়েশা নিজে চিন্তা করতেছে। আয়েশা মনে মনে ভাবতেছেন, আমার নবী সারাদিন মানুষকে আল্লাহর সাথে পরিচয় করার জন্য রে পাথরের আঘাত পর্যন্ত সহ্য করে কত কষ্ট কত বেদনা নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরে ফিরে, আমি আয়েশা আজকে সারাদিন উপবাস করব, তবে এই অর্ধেক খেজুর আমার রাসূলের মুখে উঠাইয়া দিব। দুনিয়ার জমিনে দেখো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আবার নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন আবার রাত্রে গভীর রজনীতে ঘরে ঢুকছে। আয়েশা গো, কোনো খাবার থাকলে দে, আমি রাসূলকে দে। হযরত আয়েশা বলেন, নবী গো অপেক্ষা করেন, খাবার দিতেছি। আমার নবীর রেখে যাওয়া আবার খেজুর হযরত আয়েশা আবার নবীর সামনে উঠাইয়া দিয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলেন। আয়েশা রে, গতকালকে রাত্রে অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, আজ পর্যন্ত বুঝি তুমি এই খেজুর খাও নাই রে আয়েশা। আয়েশা কান্দে আর ডাকে, হুজুর আমি আয়েশা কেমনে খাবার খাই? দুজাহানের বাদশাহ যিনি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন গো, এই নবীর উপহাস রেখে আমি আয়েশা কেমন করে এই খেজুর ভক্ষণ করি? নবী গো, এই খেজুরটা আপনার জন্য রেখে দিয়েছি, আজকে আপনি সেই খেজুর খান আর উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছায়া দেন। এ নবীর উম্মতেরা একটা বার হিসাব মিলাইয়া দেখো, যেই নবী না খায়া, যেই নবীর বিবিরা না খায়া আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে রে, আজকে সেই ইসলাম খেলিয়া ইহুদি মুশরিক কাফেররা খেলাধুলা করতেছে রে, আর তুমি কেবল মুসলমান ঘরের ভিতরে লুকায়া আছো। আমার নবী রাহমাতুল লিল আলামিন না খায়া না ঘুমাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের কাছে বারবার নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত লইয়া যায়। আবু জাহেল আমার নবীরে সইতে পারে না, সহ্য করতে পারে না, দেখলে গালাগালি করে, আবার নবীর উপরে আঘাত করে। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আবু জাহেল যদি কালমা পড়তে পারতো আমি নবী কত আনন্দ পাইতাম, ইসলাম ধর্মের বিশাল বড় একটি উপকার হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন গো, আমি আপনার পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে দাওয়াত দিতে চাই। আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাইতে পারবে, তবে আমার মন বলে রে আবু জাহেল তোমাকে সম্মান করবে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর অনুমতি দেন গো নবী, আমি আবু জাহেলকে একটা বার বুঝাইয়া আসি। আবার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার যখন মন চায় যাও আবু জাহেলকে ইসলামের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার নবীর পক্ষ থেকে দাওয়াত লাইয়া নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের কাছে যখন গেলেন, আবু জাহেল, রাসূল আপনাকে দিনের দাওয়াত দিয়েছে, আমার নবী আমাকে বুক ভরা নিয়ে আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি একটা বার কালেমা পড়তে পারেন গো, আবার নবী ওয়াদা দিয়েছেন জান্নাতের মেহমান বানাইবে। আমার নবীর পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই দাওয়াতটা আবু জাহেলকে দিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান গানে একটা থাপ্পড় বসায়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে যখন আঘাত করেছে, কান ফাইটা রক্ত যখন বৃষ্টির ফুটার মতো পড়তেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সইতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। কোনো কথা না বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়েছে। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে দেখে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আবু জাহেল কি আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ সইতে পারে না, আমার নবীকে কোনো কিছু বলতে চাইতেছে না, এইভাবে কানের মধ্যে হাত দিয়া রক্তকে চাপাইয়া ধরছে। আবার নবী কান্দার ডাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে কানকে কেন চাপাইয়া রাখছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ আর বুকের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, জবানটা খুলে ডাকে আর বলে, হুজুর, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দাওয়াত গ্রহণ করে নাই, আপনার পক্ষ থেকে যখন দাওয়াত দিয়েছি গো নবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ডান গালে থাপ্পড় বসাইয়া দিয়েছে। তাকায় দেখেন রক্তগুলো বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে। এই দৃশ্য দেখে আবার নবী পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদতেছে। এমনি সময় হযরত জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া জিবরাইল মুস্কি মুস্কি হাসি দিতেছে। আমার নবী বিরহ বেদনায় কাঁদতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদতেছেন। এমনি সময় জিবরিলের মুখে হাসি দেখে আমার নবী কান্দারে ডাকে, জিবরাইল রে, কিসের জন্য আমি নবীর বিরহ বেদনা দেখেও কান তুমি হাসতেছ? হযরত জিবরিল হাসি বুকে আমার নবীকে জবাব দিতেছে, নবী গো, আপনি যে প্রশ্নটা এখন করতেছেন, এই প্রশ্নের জবাব আমি জিবরাইল এখন দেব না, আজ থেকে 10 বছর পর সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসব। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুছতে শুরু করেছেন। হযরত জিবরিল এখান থেকে চলে গেলেন। 10 বছর পর বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সেই যুদ্ধের মধ্যে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল যখন নিহত হয়েছে, চতুর্দিকে সাহাবীরা আনন্দ উল্লাস করতেছে। আবার নবীর কাছে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা জানতে চাই আজকের যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছে, সেই খবরটা শোনার পর আপনি নবী খুশি না বেজার হয়েছেন? আবার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী খুশি হয়েছি রে সাহাবীরা, তার কারণ হলো আজকে আল্লাহর এই জমিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকৃষ্ট একটা ইসলামের শত্রুকে উঠিয়ে নিয়েছেন। কল্লা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আনন্দিত, সাহাবীরাও আনন্দিত। এমনি সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আবু জাহেলের মাথা আমি নবীর সামনে রাখো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আবু জাহেলের মাথা নবীর সামনে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক পাশে দাঁড়ানো, আবার নবী আরেক পাশে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের যেই কানের মধ্যে আবু জাহেল থাপ্পড় মেরেছিল
রে সেই কান দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তার হাতের তরবারি ঢুকায়া এইভাবে নাড়াচাড়া করতেছে। এই দৃশ্য দেখে আবার নবীর হাসি আরো বেশ বেড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসতেছে। এমনি সময় হযরতে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসি দিতে শুরু করেছে। আবার নবী ডাকে, জিবরাইল রে আমরা হাসতেছি, আপনি কোথায় থেকে এসেছেন? আপনি বা কিসের জন্য আসতেছেন? জিবরাইল বলেন, নবী গো দেখেন আপনার মনে পড়ে কিনা, আজ থেকে 10 বছর পূর্বে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান গালে থাপ্পড় মেরেছিল, রক্ত বৃষ্টির ফোঁটার মতো পড়েছিল গো নবী। আপনি আর আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছিলেন, আমি জিবরিল তখন মুস্কি মুস্কি এসে হাসছিলাম। আমার নবী বলেন, ও জিবরাইল আমার মনে পড়েছে, হুজুর আপনি 10 বছর পূর্বে প্রশ্ন করেছিলেন আমি জিবরিল কিসের জন্য আসতেছি। আজকে সেই হাসির জবাব হাসির মাধ্যমেই দিলাম গো নবী। জবাবটা আপনি শুনেন। 10 বছর পূর্বে আবু জাহেল যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান গালে থাপ্পড় মেরেছিল গো নবী, আমার আল্লাহ সেই থাপ্পড়টা দেখেছে, সইতে না পেরে আমি জিবরাইল আপনার সামনে পাঠাইয়েছে আর বলেছে, জিবরাইল আমার বন্ধুর কান্নার মধ্যে একটা হাসি দেবে। তার কারণ হলো 10 বছর পর আমি আল্লাহ আমার বন্ধুর মুখে সেই হাসিটাই দেখবো। তার কারণ হলো কেমনই ডাকবেন, কিভাবে দেখাবেন? ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে জানিয়ে দিয়েছিলেন, রে জিবরাইল তুমি সাক্ষী দেখো আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের যেই গালে থাপ্পড় মেরেছে রে, যেই কান দিয়া রক্ত বাইর করেছে, আমি আল্লাহ 10 বছর পর আব্দুল্লাহ ইবনে মাসউদের তরবারি দ্বারা আবু জাহেলের সেই কান দিয়া রক্ত বাইর করব। কোন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি তোমরা সবর করতে পারো তাহলে তা হবে তোমাদের জন্য অতি উত্তম। আর এই সবরটা শুধু সবর না, এই সবরের খবর আমার আল্লাহ কিছুদিন পরে হলেও আদায় করে নেন। জোরে করুন সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরে, যেই নবী রাহমাতুল লিল আলামিনের কলিজায় সামান্যতম কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিনের কলিজায় নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের উত্তরসূরি, সন্ত্রাসীদের মাতৃভূমি ফ্রান্সের কুখ্যাত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জান্নাতি দেহ মুবারকের ব্যঙ্গচিত্র অঙ্কন করে তা প্রদর্শন করে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজায় আঘাত দিয়েছে, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে, ইসলামকে অবমাননা করেছে। জোরে বলুন ঠিক না? অথচ সেই কুখ্যাত সন্ত্রাসী ইমানুয়েল ম্যাক্রো সে বলেছে ইসলাম নাকি মহাসংকটের মধ্যে রয়েছে। আমরা বলি ইসলাম মহাসংকটের মধ্যে নয়, ইসলাম পৃথিবীর সমস্ত সংকটকে সমাধান করে চলছে। জোরে বলো ঠিক না? আর শোনো, যখন ফ্রান্স বলেছে ইসলাম সংকটের মধ্যে রয়েছে এবং আমার রাসূলের অবমাননা করেছে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা থেকে প্রতিবাদ করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পৃথিবীর বর্তমান সবথেকে বেশি সংকটের মধ্যে সেই ফ্রান্সকেই ফেলে দিয়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। ইমানুয়েল ম্যাক্রো, তবে জানো না আমার নবী সম্পর্কে, আমার নবী হচ্ছেন তিনি, হি ইজ দ্য লাস্ট and greatest prophet and Rasul sallallahu alaihi wasallam sent by Allah। তোমাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নব নির্বাচিত পূত পবিত্র সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। জুড়ে বলো ঠিক কিনা?
সেই নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর সমস্ত সংকট সমাধানের জন্য আল্লাহ দান করেছেন আসমানি গ্রন্থ, আসমানি মহাগ্রন্থ কুরআনুল কারীম। The Holy Quran is a full code of life. এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সমস্ত পৃথিবীর মানুষের জন্য পরিপূর্ণ একটি জীবন বিধান। আলহামদুলিল্লাহ, we depend on the principles of the Holy Quran. মুসলমানরা সদা সর্বদা সেই কোরআনুল কারীমের বিধিবিধানের উপর নির্ভরশীল, তারা ডিপেন্ড করে থাকেন। আরেকটি কথা জেনে রাখো, how a person, a society, a state, even the whole world can go in the way of well-being is described in the Holy Quran. How a person, একজন ব্যক্তি, a society, একটি সমাজ, a state, একটি রাষ্ট্র, even the whole world, এমনকি গোটা পৃথিবী can go in the way of well-being, কিভাবে কল্যাণের পথে চলতে পারে is described in the Holy Quran. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পাকের উপর নাযিলকৃত কুরআনুল কারীমের মধ্যে তিল তিল করে বর্ণনা করেছেন, ডেসক্রাইব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলে থাকি, a true man cannot lead an honest and pure life without the Quran and the Sunnah. একজন প্রকৃত ব্যক্তি কোরআন এবং হাদিসের, কোরআন এবং সুন্নাহর অনুসরণ ব্যতীত এই পৃথিবীর জমিনে সত্য এবং ন্যায়ের জীবন অতিবাহিত করতে পারে না। জুড়ে বলুন ঠিক না? ফ্রান্স কেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র দেহ মুবারকের অঙ্কিত কার্টুনকে তার ফ্রান্স থেকে মুছে ফেলে, যদি মুছে না ফেলে তাহলে শুনে রাখো, ইসলাম নাম শুনেছো, মুসলমানদের তোমরা তাপ্পর দেখো নাই। যদি রাসূলুল্লাহর এই অঙ্কিত অবমাননার সেই কার্টুনকে তোমরা ডিলিট করে না দাও, রিমুভ করে না দাও, তাহলে অপেক্ষা করো, আজ না হয় কাল মুসলমান না তোমাদের কলিজা ছিঁড়ে দুনিয়ার জমিন থেকে উপড়ে ফেলে দেবে। যেরকম ঠিক না? আমার শেষ কথা হচ্ছে, মত পথ পরিচয় হয়তোবা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করিতে হবে সত্যের পথে সংগ্রাম। জুড়ে বলো ঠিক না?